আসসালামু আলাইকুম, সাথে আছি আমি তারিফ খান। আজকের পাঠ্য বিষয় ত্রিকোণমিতি পর্ব নম্বর 34। আজকে পর্বে আমরা দেখব চট্টগ্রাম বোর্ড 20 অঙ্ক নাম্বার 7। দেখো 7 নম্বর অঙ্কে কত কি বলছে, tan 9x সমান cot 9x হলে x এর মান নির্ণয় করো। তাহলে এটা নির্ণয় করতে গেলে কিভাবে করবো দেখো, সমাধান করতেছি আমরা। সমাধান ক দেওয়া আছে tan 9x cot 9x। এই অঙ্কটা অনেকভাবে সমাধান করবো, 2-3 ভাবে সমাধান করা যায়। আমার কাছে খুব সবচেয়ে সহজ মনে হয় এখন আমি যেভাবে সমাধান করবো। দেখো cot 90 cot 9x মানে আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি cot থিটা। তা আমরা এই সূত্রটা ফলো করবো, cot থিটা সমান tan 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে cot থিটা সমান এই cot থিটার বদলে আমরা বসাবো tan 90 ডিগ্রি মাইনাস কি থিটা। তাই cot থিটা আমরা এর কল্পনা করে নিলাম থিটা, তাহলে হইব কি tan 90 ডিগ্রি tan 90 ডিগ্রি মাইনাস এখানে থিটা রাখলাম, এখানে 9x সাইন রাখবো কি 9x। তাহলে cot থিটার সূত্র হচ্ছে tan 90 ডিগ্রি মাইনাস থিটা। আমাদের সূত্রটা মুখস্থ করতে হবে। এখন উভয় দিকে tan tan কাটাকাটি কি থাকে, 9x সমান 90 ডিগ্রি মাইনাস 9x। 9x মাইনাসের টি পাশে আসলে হবে প্লাস সমান 90 ডিগ্রি। 9 9 18x সমান 90 ডিগ্রি, 1 সমান গুণের 18 পাশে গেলে কি হবে ভাগ। এখন ভাগ করলে 5 ডিগ্রি, কারণ আমরা জানি 90 দিয়ে 18 ভাগ করলে কত হয় 5। এই ছিল x এর মান, আনসার। তারপর আমরা দেখবো হতে বলতেছে কোসেক স্কয়ার বি মাইনাস সেক স্কয়ার বি বাই সাইন স্কয়ার বি মাইনাস কস স্কয়ার বি মান নির্ণয় করতাম। এই মানটা নির্ণয় করতে গেলে আমাদের এই বির মান কত ডিগ্রি সাথে জানতে হবে। আর বির মান কত ডিগ্রি সাথে জানতে গেলে আমাদের উপরে যেতে হবে, এই যে cos b সমান √t sin b। এতটুকু মান তুললে আমরা চলবো, আমাদের খ নম্বর অঙ্ক সমাধান হয়ে যাবে। আমরা খ নম্বর অঙ্ক সমাধান করতেছি, দেওয়া আছে দেখে লিখবো আমরা cos b সমান √sin b। এখন এই পাশে সম্পর্কটা cos-এর হচ্ছে sin হচ্ছে গুণের, এই পাশে আসলে কি হবে বা cos b বাই sin b সমান √t। এখন cos বাই sin মানে হচ্ছে tan সমান √t। এখন tan √t সরি cos বাই sin মানে হলো কি cot। এখন cot √t cot 30 ডিগ্রি। ওইদিকে cot কেটে ফেলে b সমান 30 ডিগ্রি। আমাদের বির মান পাইরা গেলাম। এখন আমাদের প্রদত্ত রাশি দেখতে হবে, প্রদত্ত রাশি আছে কোসেক স্কয়ার বি মাইনাস সেক স্কয়ার বি সাইন স্কয়ার বি মাইনাস কস স্কয়ার বি। এখন আমরা মানগুলো যদি বসে দেখো কি হয়, কোসেক বির মান হলো তোমাদের 30 ডিগ্রি, স্কয়ারটা বাইরে চলে যাব। সেক বির মান 30 ডিগ্রি, স্কয়ারটা বাইরে চলে গেল। সাইন বির মান 30 ডিগ্রি, স্কয়ারটা কই চলে গেল বাইরে চলে গেল। cos বির মান 30 ডিগ্রি, স্কয়ারটা কোথায় চলে গেল বাইরে চলে গেল। এখন কোসেক 30 ডিগ্রি মান কত? কোসেক 30 ডিগ্রি জানতে গেলে সাইন 30 ডিগ্রি জানতে হবে। সাইন 30 ডিগ্রি মান হলো হাফ, তাহলে কোসেক উল্টে যাবে মানে 2/1। নিচের 1 এর দাম নেই, এই সাইন যদি উল্টায় দেয় তাহলে কোসেক পাওয়া যায়। cos 30 ডিগ্রি মান হলো √3/2, তাহলে sec 3 ডিগ্রি মান এইটার উল্টায় দিলে হবে মানে 2/√3। এই মানগুলো তোমাদের মুখস্থ করতে হবে, কিন্তু মান না মুখস্থ করে কিন্তু তোমরা কখনোই পারবে না। 2 এর উপর স্কয়ার দিলে হবে 4, 2 এর উপর স্কয়ার দিলে হবে 4, আর √3 স্কয়ার দিলে √a² কাটা। 2 এর উপর স্কয়ার দিলে হবে 4, √a কাটা থাকো 3, 2 এর উপর স্কয়ার দিলে কত হবে 4। এখন আমাদের দুইটা লসাগু করতে হবে। একটা লসাগু হইছে নিচে 4 1/4 3/4, 4 4 লসাগু হবে 4, 4 দ্বারা 4 ভাগ করলে হবে 1, 1 দ্বারা গুণ করলে হবে 1 একে 1, 4 দ্বারা 4 ভাগ করলে হবে 1, 1 দ্বারা 3 গুণ করলে হবে 3 একে 3। আচ্ছা, উপরে যে 3 লসাগু নেই, 3 4 কত হইব 12, 3 দ্বারা 3 ভাগ করলে হবে 1, 1 দ্বারা 4 গুণ করলে 4 একে
4। উপরে যেমন আমরা বিয়োগ করি, বিয়োগ করলে হবে 8 আর নিচে 3। এখন এই জায়গার সাথে জায়গার সম্পর্ক হচ্ছে ভাগের গুণ মানে দেখলে উল্টে যাবো, 4 চলে যাবো উপরে, আর এটা বিয়োগ করলে -2 চলে যাবো কোথায়, নিচে। এখন আমাদের যে কাজটা করতে হবে এটা দিয়ে একটা হলে 2, তাহলে উপরে থাকছে 8 2 গুণ 16, নিচে থাকছে 3, আর এই মাইনাসটা উপরে দিলে চলবো, মাইনাসটা নিচে দিলে চলবো, মাইনাসটা একেবারে মিডলে দিয়ে দিলে কি চলবো। এই ছিল এই অঙ্কের আনসার। খ চলে গেল। এখন আমরা করবো আমাদের গ নম্বর অঙ্কটা। দেখো গ নম্বর অঙ্কটাতে কি বলছে। গ নম্বর অঙ্কের মধ্যে বলছে উদ্দীপকের অনুসারে উদ্দীপকের তত্ত্ব অনুসারে পি এর মান নির্ণয় করো। পি এর মান নির্ণয় করতে গেলে বলতেছে এই যে এটা সমান এইটা, এটা সমান এটা হলে পি এর মান নির্ণয় করতাম। তো আমাদের গ নম্বর সমাধান করতে গেলে দেওয়া আছে লিখতে হইব √2 মাইনাস সাইন পি কস পি। এখন সমাধান করতে যে কাজটা করতে হইব √2 এক পাশে রাখতে হইব, আর মাইনাসের সাইন এই পাশে গেলে প্লাসের সাইন এই পাশে আছে কস পি। এখন উভয় দিকে স্কয়ার করতে হইব, এদিকে স্কয়ার করতে হইব, সরি যে কোনো একটা মান, সরি এই লাইন দিকে আমরা স্কয়ার করতে পারবো, এদিকে স্কয়ার এদিকে স্কয়ার, উভয় দিকে বর্গ করে। এখন এমন করলে আর বি মনে করলে সূত্র হইতেছে এ স্কয়ার মাইনাস, দেখো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হইতেছে এ স্কয়ার মাইনাস সূত্র 2 √2 হইছে এ, সাইন পি হইছে বি, সাইন পি হইছে বি, বির উপরে কি স্কয়ার সমান cos স্কয়ার পি। রুট সেকেন্ডে ফেলে থাকবো 2 √2 সাইন পি সাইন স্কয়ার পি, cos স্কয়ারের সূত্র হইছে 1 মাইনাস সাইন স্কয়ার। এখন আমাদের যে কাজটা করতে হইব 2 মাইনাস √2 সাইন পি সাইন স্কয়ার পি প্লাস 1 এই পাশে মাইনাস 1, মাইনাসের সাইন এই পাশে কি হইব প্লাসের সাইন, ঠিক আছে, ওই পাশে রয়ে গেল 0। এখন তুমি সাজাই নিবা সাইন স্কয়ার পি যোগ করলে হইব 2 সাইন স্কয়ার পি, তারপর আছে 2 √2 সাইন পি। 2 এর দিকে 1 বিয়োগ করলে আর কি থাকবে 1, ওই পাশে রয়ে গেল কি 0। আমরা মিডল টার্মের মতো করে সাজা নিলাম। এখন এখানে যে কাজটা করতে হইব 2 সাইন পি তারপর কি দিতে হবে স্কয়ার, মাইনাস 1 1 উপরে কি দিতে হবে স্কয়ার সমান আছে 0। এখন কত হইছে 2 এর বেস করে 4 হয়, তাহলে আমাদের কি করতে হবে অবশ্যই একটা রুট ওভার দিতে কি দিব, রুট এর কাটলে আগের মতই থাকবে। তাহলে এটা এ মনে করলে এর বি মনে করলে a স্কয়ার আর b স্কয়ার, a স্কয়ার পাইছি আর b স্কয়ার পাইছি, বাকি লাগে সূত্র 2 √2 সাইন পি হইছে a, এই জায়গাটা হইছে a আর 1 হইছে কি b, তাহলে হইল কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র হইছে a মাইনাস b হোল স্কয়ার। এখন √2 সাইন পি মাইনাস 1 এই পাশে স্কয়ার পাশে চলে গেলে কি হবে √2 সাইন পি মাইনাস 1 এর পাশে কি হবে প্লাস 1। এখন √2 সাইন এই পাশে আছে গুণের, এই পাশে গেলে কি হইব ভাগ, সাইন 1/√2 সাইন 45 ডিগ্রি, ওদিকে সাইন সাইন কেটে ফেললে এই সমান 45 ডিগ্রি। এই যে ছিল আমার অঙ্কের আনসার, পি এর মান নির্ণয় করতে বলছিল।